আল্লাহ বলতেছেন ইজা সামাউন ফাতারাত, যখন আসমান যখন ফেটে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর যখন কাওয়াকিব তারাগুলো, তারকারাজিগুলো, কাওয়াকিবু তাসারাত জোরে ফুটবে, ছিটকে ফুটবে। আল্লাহ বলতেছেন আসমান ফেটে যাবে, তার পরবর্তী সময়টা কি হবে? কাওয়াকিব মানে তারকারাজি, আকাশের যত তারকা আছে প্রত্যেকটা তারকা জোরে ফুটবে। কেমন ভাবে জোরে ফুটবে? আমরা যদি আমাদের ছোট বাচ্চাদের মাঝে মাঝে গলার ভিতরে মুক্তোর মালা পরাই দিই না, তাফসিরে উল্লেখ করা হয়েছে এই মুক্তোর মালাগুলো যদি যে কোনো এক পাশে যদি কেটে দেওয়া হয়, ওই মুক্তোর মালাগুলো যেভাবে জোরে নিচে পড়বে, ছিটকে ফুটবে, ওই একইভাবে আকাশের তারাগুলো এইভাবে ছিটকে ফুটবে। সাপোজ যদি আমাদের কাছে তাসবিহ আছে মসজিদে, একটা তাসবির এক কোনায় ছিঁড়ে দিলেন আপনি, ছিঁড়ে দেওয়ার পরে তাসবিরের দানাগুলো সবগুলো নিচে পড়ে গেল। আল্লাহ বলতেছে এই আকাশের প্রত্যেকটা তারকারাজি যেগুলোর দিকে তাকিয়ে মানুষ রাতের বেলা প্রশান্তি পায়, নিজেদের মনগুলো যখন অশান্ত থাকে শান্ত হয় তারার দিকে তাকাইলে, আর বলতেছে এই তারকারাজিগুলো আমি ছিটকে দেব, জোরে পড়বে। আকাশে কয়টা তারকা? একটা, দুইটা, কয়টা? অসংখ্য তারকা। বিজ্ঞানীরা বলতেছেন শুধুমাত্র আমাদের মহাবিশ্বে তারকার সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন, মানে 10,000 কোটি থেকে 40,000 কোটি। 10,000 কোটি থেকে 40,000 কোটি তারকা আছে শুধুমাত্র আমাদের মহাবিশ্বে। আমরা যে মহাবিশ্বে বসবাস করি, মিল্কি ওয়ে যে গ্যালাক্সিতে আমরা বসবাস করি, ওই গ্যালাক্সির ভিতরে বিজ্ঞানীরা বলতেছেন এরকম মহাবিশ্ব, এরকম গ্যালাক্সির সংখ্যা হচ্ছে 2 ট্রিলিয়ন। সুবহানাল্লাহ, মানে 2000 বিলিয়ন, 2 লক্ষ কোটি। অর্থাৎ আমরা যে মহাবিশ্বে বসবাস করি, এই মহাবিশ্বে তারকা আছে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন। এরকম মহাবিশ্ব আছে আমাদের মহাবিশ্বের মতো 2 লক্ষ কোটি মহাবিশ্ব। এরকম প্রত্যেকটা মহাবিশ্বের ভিতরে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন তারকা থাকতে পারে। তো চিন্তা করেন তাহলে তারকার সংখ্যা কত হবে। আর তারকাগুলো আমরা যেভাবে ছোট দেখতেছি, ছোট ছোট জুনিফোকার মতো আমরা দেখতেছি, তারকাগুলো কি এরকম? না, এরকম নয়। আমাদের সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর একটা সূর্য থেকে এতদিন ধরে যে তারকাটি পৃথিবীর মহাবিশ্বের সবচেয়ে বড় তারকা হিসাবে বিজ্ঞানীরা জানতেন, ইউআই স্কুটি, এই তারকা হচ্ছে বিজ্ঞানীরা বলতেছেন এটি হচ্ছে সূর্য থেকে 1700 গুণ বড়। সুবহানাল্লাহ, একটা সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, একটা তারকা শুধুমাত্র ওই সূর্য থেকে 1700 গুণ বড়। বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এর থেকেও বড় তারকা আছে। বর্তমানে যে তারকাটি তারা আবিষ্কার করলেন, বলতেছেন এই তারকাটি সূর্য থেকে প্রায় 2100 গুণ বড়। সুবহানাল্লাহ, 1000 আয়তনের দিক থেকে 1000 কোটি সূর্যকে গিলে ফেলতে পারবে এই তারকা। 1000 কোটি সূর্যকে যদি একত্র করে ওই তারকার ভিতরে দেওয়া হয়, ওই তারকা গিলে ফেলতে পারবে, খেয়ে ফেলতে পারবে, এত বড়। আল্লাহু আকবার। এই সৃষ্টির প্রতিটি সৃষ্টি একজনের ইবাদত করে, তিনি কে? আকাশের প্রতিটি তারা একজনের ইবাদত করে, জমিনের প্রতিটি কণা একজনের ইবাদত করে, তিনি কে? আল্লাহ বলতেছেন সৃষ্টির প্রতিটা সৃষ্টি আমি যেগুলো সৃষ্টি করেছি তারা শুধুমাত্র তাদের রবের ইবাদত করে, রবকেই সিজদা করে। যদিও মানুষ সেটা জানে না, মানুষ সেটা বুঝে না, কিন্তু আমরা মানুষ, নাফরমান মানুষগুলাই আমাদের রবের ইবাদত করতে পারি নাই। রবকে যেভাবে খুশি করার দরকার সেভাবে খুশি করতে পারি নাই। আমাদের সূর্যকে কেন্দ্র করে এই কথাগুলো বলা কেন জরুরি? এই কথাগুলো বলতেছি এই কারণে, তাহলে এই আয়াতের গভীরতা বুঝবেন, পরবর্তী যে আয়াতটি নাজিল হবে ওই আয়াতের গভীরতা বুঝবেন। আমাদের পৃথিবী আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে প্রতিনিয়ত। যখন একবার ঘুরে আসে তখন 365 দিন 6 ঘন্টা অতিবাহিত হয়। এই ঘুরে আসাটা এটা আল্লাহর নির্ধারিত একটা নিয়ম। আল্লাহ তাকে বলে দিছে এইভাবে তুমি ঘুরো, এটা তোমার কাজ, এইভাবে তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ, সে তার কাজ প্রতিনিয়তই করে যাচ্ছে। আর আমাদের যে সূর্য, আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগৎটা আমাদের মহাবিশ্বকে কেন্দ্র করে ঘুরতেছে। আমাদের মহাবিশ্বের যে মাঝখানে অবস্থিত ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে আমাদের সৌরজগৎটা ঘুরতেছে। আর এই সৌরজগৎটা একবার ঘুরে আসতে বিজ্ঞানীরা বলতেছে 22.5 কোটি বছর থেকে 25 কোটি বছর সময় লাগে। সুবহানাল্লাহ, অর্থাৎ একটা
যে মহাবিশ্ব, এটা তার অবস্থা থেকে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসতে 25 কোটি বছর সময় লাগে। তাহলে চিন্তা করেন, তাও প্রতি সেকেন্ডে 230 কিলোমিটার গতিতে ঘুরতেছে। এত জোরে ঘুরার পরেও সে আবার এক স্থান থেকে আরেক স্থানে আসতে এত সময় নেই। তাহলে আল্লাহর সৃষ্টি, এই মহাবিশ্ব কত বিশাল, আল্লাহর তারকারাজি কত বিশাল। আল্লাহ বলতেছে, বান্দা তুমি যেগুলো তারকা দেখতেছো, এই তারকাগুলো আর একদিন থাকবে না। যদিও আমি এগুলা বানাইছি, আমি এগুলো সৌন্দর্য বর্ধনকারী হিসাবে আকাশে এগুলো সুসজ্জিত করেছি, স্থান দিয়েছি, এগুলো আর আমি একদিন রাখবো না, আমি সবগুলো ধ্বংস করে দেব, ছিটকে পড়ে যাবে। আর পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন,